ঘুরতে কে ভালোবাসে না, সবাই ঘুরতে খুব ভালোবাসে, আর আমিও অনেক 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 ঘুরতে ভালোবাসি। ওই জন্য তো আমার হাজবেন্ড টাইমই পায় না ঘুরতে নিয়ে যাওয়ার। আমি যেহেতু ঘুরতে ভালোবাসি না, ওই জন্যই নিজে নিজে কিন্তু বন্ধুদের সাথে ঠিক ঘুরতে যাবে, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার সময় ওর যত সব টাইমের অভাব। তো যাই হোক, আমি অনেকদিন ধরে বলছিলাম হাজবেন্ডকে যে আমাকে ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো, কিন্তু আমাকে মানে ডেইলি বলে আমার টাইম নেই, টাইম নেই, টাইম নেই। কিন্তু কোনোদিন দেখবা যে ওরা বন্ধু বন্ধু মিলেই চলে গেছে কোথাও ঘুরতে। কিন্তু যাই হোক, আজকে হঠাৎ করে হাজবেন্ডের মানে মনে হলো যে না, এই মহিলাটাকে, এই বউটাকে নিয়ে যাই। তো হঠাৎ করে আমাকে বলছে যে চলো রেডি হও, তাড়াতাড়ি যাবো তো ঘুরতে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি যে তুমি নিয়ে যাবে ঘুরতে, বলছে কি যাবে তো রেডি হও। আমি একবার ভাবছি যে অফার যখন পেয়েছি, এমনিতে তো ঘুরতে যেতে পারি না, তো অফার যখন পেয়েছি ছাড়বো কেন। তো ওই জন্য সব ফটাফট করে রেডি হয়ে নিয়ে আমি তো মানে চলে এলাম, আমি, আমার শাশুড়ি মা, আর আমার হাজবেন্ড, আমার ছেলে, তিনজনে মিলে। তারপরে দেখো জামাগুলো দেখছি, জামাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগছিল, কিন্তু আমার হাজবেন্ড বলছে তোমাকে জামা কাপড় কিছুই কিনতে দেবো না, তোমাকে একটা ভালো জিনিস কিনে দেবো। তো আমি বলছি কি জিনিস, তো বললো না, বলছে তোমাকে নিয়ে যাব। তারপরে নিয়ে এলো, নিয়ে এসে দেখো রিং লাইটের এখানে রিং লাইট আর একটা স্ট্যান্ড নিয়ে দিল। তো আমি তো খুব খুশি হয়ে গেলাম দেখে, আমি বলছি সত্যি সত্যি নিয়ে দিচ্ছ? বলছে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি। অনেকদিন ধরে হাজবেন্ডকে বলছিলাম যে নিয়ে দেওয়ার কথা। তো ও বলছিল দিব 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 করতে করতে দুবার অনলাইনেও অর্ডার করা হয়েছিল, কিন্তু আসেনি। তারপর লাস্টে আমাকে এক নম্বরে যে নিয়ে আসবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখন বাড়ি যেতে হবে না তো। এখানে হচ্ছে শাশুড়ি মা ভিডিও বানাচ্ছিল আমাদের। আমি এই আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি। তো একটা ডাবের দোকান দেখতে পেলাম হঠাৎ রাস্তায়। আর এখানে যেহেতু মার্কেট, তো এখানে তো ডাব কি অনেক কিছু খাওয়ার জিনিস থাকে, যেহেতু গরম এই জন্য ডাবটাই খেলাম। তো দেখো এই যে ডাব ছেলেকে খাওয়াচ্ছে, তো তো এবার ছেলের ভালো লাগছে না হয়তো। তো ছেলে একবার খেয়ে ও ওদিকে চলে গেল। তারপর ওর বাবা খেয়ে দেখছে যে বলছে যে অতটা মিষ্টি নেই। তো তারপর আবার চেষ্টা মানে করছে খাওয়ানোর, কিন্তু খাচ্ছেই না, কোনো মতেই খাচ্ছে না। আর আমার ছেলে তো মানে হিরো, কি বলবো, যেখানেই যাক না কেন গাড়ি ঘোড়া কিছু কিছু দেখবে না। ও মানে এদিক ওদিক মানে কোথায় যে যাবে ও মানে ওর ঠিক নেই। দেখো না, মানে গাড়ি ঘোড়া চলছে, ও ওই দিক আর ওই দিক চলে যাচ্ছে, মানে হিরো, কি বলবো। আর আর এত সুন্দর পোজ দেয় আমার ছেলে, তোমরা তো দেখেছো ফটোতে, খুব সুন্দর পোজ দেয়, মানে ফোন দেখলেই পোজ দিতে আরম্ভ করে দিয়ে দেয়। তো আবার চেষ্টা করছে আমার হাজবেন্ড, না, কিন্তু ওর মুখ থেকে দেখছো তো, মুখ থেকে দেখে বুঝতে পারছো যে ডাবটা কেমন। আর আমার ছেলের কিন্তু মুখের স্বাদ খুব, একটু যদি খারাপ হয়, একটু যদি নড়চড় হয়, খাওয়ার খেতে চায় না। তো যাই হোক, ওই ডাবটাই আমি খেয়ে নিলাম, আর আমার হাজবেন্ড আলাদা ডাব নিয়ে খেলো। আর আমার শাশুড়ি কিন্তু খায়নি ওখানে, আমার শাশুড়ির জন্য প্যাক করে নিয়ে নিয়েছিলাম। তারপরে এই ছাতাটা দেখতে পেলাম। তো যেহেতু বর্ষার কাল, তো বর্ষার জন্য একটা ছাতা নেই, তো একটাই ছাতা নিয়ে নিলাম। তারপরে দেখো জুতার দোকানে চলে এসেছি। তো শাশুড়ি মা বললো জুতা নেবে, তো নিয়ে নিল শাশুড়ি মাও জুতা। আর এখানে আমারও একটা জুতা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই জুতাটা আমার ছোট হয়ে গেছিল, তো ওই জন্য নেওয়া হয়নি। তারপরে আমরা জুতা নিয়ে গাড়িতে উঠে গেলাম। তারপর গাড়িতে উঠতে উঠতে দেখো হালকা বৃষ্টি পড়েছিল। আর বৃষ্টি একটুখানি পড়েছে, দেখো কেমন মনে হচ্ছে বন্যা লেগে গেছে, কিন্তু এখানে মানে একটু বৃষ্টি পড়লে বন্যার মতো দেখায়। তারপরে চলে এলাম সবজির এখানে, যেহেতু বাড়িতে সবজি ছিল না, ওই জন্য এখান থেকে সবজি নিয়ে নিলাম কিছুটা। আলু, তারপরে যা যা লাগে, বাড়িতে লাগবে, সব নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো বাড়িতে চলে এসেছি। এসেই দেখো আমি বাজার বের করে নিয়ে এসেছি। কি কি নিয়েছি দেখো, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর যেহেতু আমি, আমার শাশুড়ি আর আমার ছেলে ভালোবাসে, ওই জন্য আম নিয়েছি। আমার হাজবেন্ড কিন্তু একটু আম খায় না। এখানে 3 কিলো আম আছে, 3 কিলোর মধ্যে 1 কিলো আম, মানে একটা আমও খাবে না, ও খেতে ভালোবাসে না, ওই জন্য আনেও না। আমার শাশুড়ি আনে আম আনলে পরে। তো এই ঢেঁড়স নিয়েছিলাম, মিষ্টি কুমড়া নিয়েছিলাম, আর অল্প করে নিয়েছিলাম মাছ। তো আরো ছাতা, জুতা, এগুলো নিয়েছিলাম। তো এগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ
একটু তাড়াহুড়া ছিল, আমার হাজবেন্ড ডিউটি যাবে, তো করা হয়নি। তো যাই হোক, আমি যেগুলো করেছি ওগুলোই দিলাম। আর এই যে দেখো স্ট্যান্ডটা নিয়েছিলাম, যেটা নিতে গিয়েছিলাম, তো এই স্ট্যান্ডটা আমার হাজবেন্ড আমাকে নিয়ে দিল। আর এই যে রিং লাইটটা, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আমি তো খুব খুশি হয়ে গেছি, আমারও খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর এই যে দেখো, আমার ছেলে স্ট্যান্ডটা নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। ও ভেবেছে ওরই হয়তো খেলার জিনিস, কিন্তু ওর তো, ওকে আমি বলছি ও তো ওর খেলার জিনিস না, রাখ রাখ। আর এইদিকে দেখো, একটা আমার ছেলের জন্য একটা ব্লুটুথ গান শোনা নিয়েছি। এটা কিন্তু সেই আওয়াজ, সেই মানে খুবই ভালো, আর সেই আওয়াজ দারুণ। আমার ছেলে যেহেতু নাচ করতে ভালোবাসে, ওই জন্য আমার ছেলের জন্য নেওয়া হয়েছে। তো এটা চালাবে আর নাচ করবে। আর এই যে দেখো, আর একটা জিনিস নিয়েছি আমি, এটা হচ্ছে মাইকটা, যেহেতু আমি ভয়েসের ভিডিও ছাড়ি, তো ওই জন্য একটা মাইক নিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? তো লাইক কমেন্ট শেয়ার করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দেবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আমি কিন্তু ভিডিওটা দিল্লি থেকে বানিয়েছি। ভালো থেকে সবাই, বাই।